আমার একটা কাজ করে দিতে পারবে বাবা? তাহলেই আমি এখান থেকে চুপচাপ চলে যাব। কি কাজ? এই বিয়েটা আটকানোর কি সত্যি আর কোনো উপায় নেই ঠাকুর? তোর চোখে এই জলটাই তো আমি দেখতে চেয়েছিলাম শাওন। তবে তোর সব দুঃখ কষ্ট আর চোখের জল ফেলা এই সবে শুরু হলো। এরপর আরো অনেক যন্ত্রণা পেতে হবে তোকে। মন্দার তাকে বিয়ে করে রোজ তোকতে তোকতে মরতে হবে। ও মা শাওন, লাল বেনারসি পরে তোকে কি সুন্দর দেখাচ্ছে। খুব মিষ্টি লাগছে আমার বোনটাকে। আজকে যেন অন্য কারোর নজর না লাগে। দেখি তো, আমি একটা কাজলের টিপ দিয়ে দিই। আচ্ছা শাওন, ওদিকে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। একটু পরই তোমাকে মণ্ডপে নিয়ে যেতে আসবে। আয়, বাকিটা রেডি করিয়ে দিই, কানের দুলটা পরিয়ে দিই। আয়। ধরতে পেরেছো ওকে? না ম্যাডাম, হাত ফসকে পালিয়েছে। মনে হচ্ছে বিয়ের ভেন্যুর দিকেই গেছে। কি? যার বিয়ে হচ্ছে আমি তার সাথে একবার দেখা করব। ভাগো এখান থেকে। বিয়ে বাড়ি দেখে অমনি ফ্রিতে খেতে চলে এসছো। জানো এখানে কার বিয়ে হচ্ছে? জানি তো, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওনের বিয়ে। আমি আমি ওদের চিনি। আমাকে একটু ভেতরে যেতে দিন প্লিজ। একদম বাড়াবাড়ি করবে না। যাও এখান থেকে, নইলে কিন্তু এবার মেরে তাড়াবো। ভাগো এখান থেকে। এ কি, কিসের চেঁচামেচি হচ্ছে ওখানে? আপনারা বুঝতে পারছেন না কেন? আমাকে ভেতরে যেতেই হবে। আমি আমি ওই শাওনের সাথে একবার দেখা করে 2-1 মিনিট কথা বলেই চলে যাব। প্লিজ, আমি হাত জোর করছি। রঞ্জিনী, কি ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে তো চেঁচামেচি কিসের? আসলে ম্যাডাম, একটা লোক জোর করে বিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। আমি ধমক ধামক দিয়ে ভাগিয়ে দিয়েছি। বিয়ে বাড়িতে জোর করে কে আসতে চাইবে? যাকে আমরা বন্দি করে রেখেছিলাম সে পালিয়ে গেছে ম্যাডাম। ধৃতিমান নয় তো? ভালো করে একটা কথা বুঝে নাও, গেস্ট লিস্টের বাইরে একটা কাউকে এই বিয়ে বাড়িতে তুমি ঢুকতে দেবে না, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। খেয়াল রাখো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল আমাকে বাঁকাতেই হবে। যে কোনো মূল্যে শাওনের সাথে আমার কথা বলতেই হবে। রায়মাদি, তুই আমাকে কেন বলেছিলি বাবা আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে? ঠিকই তো বলেছিলাম শাওন, ভুল কি বলেছি বলতো? এখন তো সবাই জানে তুই গোপনে মন্দারটাকেই ভালোবাসতিস। শাওন, তোরা ছোটবেলায় একসঙ্গে কত টাইম স্পেন্ড করেছিস বলতো? তাছাড়া মন্দারদা বিদেশ থেকে ফেরার পরেও তোরা তো একই বাড়িতে থেকেছিস, কত ভালো ভালো সময় কাটিয়েছিস। তাই মন্দারদা ছাড়া বেশি বন্ডিং তোর আর কার সাথে হতে পারে বলতো? মন্দারদা ছাড়া তোর মনের মানুষ আর কেউ হতে পারবে? আর কিছুক্ষণের অপেক্ষা শাওন, তারপরে তুই আর মন্দারদা সারা জীবনের জন্য এক হয়ে যাবি। দেখি এদিকটায় ঘোর, তুই দেখিস তোরা দুজনে একসঙ্গে খুব ভালো থাকবি। দেখি এটা আটকাতে দে। আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, তুই তাহলে বাকিটা নিজের মতো করে রেডি হয়ে নে, আমি একটু পর এসে তোকে নিয়ে যাব, কেমন?
আমাকে একটু একা থাকতে দে। তুমি আসলে ম্যাডাম আমার আপনাকে না একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? এইটা এটা কি? এতে কি আছে? তুমি কোথায় পেলে? ম্যাডাম একটু আগে একজন এসে, আচ্ছা মিডিয়ার লোকেদের না ভেতরে যেতে দেবেন, স্যারের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তবে আইডি কার্ডটা অবশ্যই চেক করে নেবেন। একদম স্যার। আর গেস্ট লিস্টটাও দেখে নেবেন, ইনভিটেশন ছাড়া কেউ যাতে ভেতরে ঢুকতে না পারে, ঠিক আছে? ওকে ঠিক আছে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ইনভিটেশন কার্ড চাইতে গিয়ে কারোর সাথে যাতে খারাপ ব্যবহার না হয়, কেউ যেন অসন্তুষ্ট না হয়, ঠিক আছে? ঠিক আছে একদম স্যার। কে ওখানে? কি করছেন ওখানে? বেরিয়ে আসুন। আমি দেখছি স্যার, যদি বাইরের কেউ হয় উটকো ঝামেলা মেরে তাড়িয়ে দিচ্ছি। না না, আপনি এখানে গেটে থাকুন, আমি দেখছি। কে আপনি? ওনার মুখটা এত চেনা চেনা লাগছে কেন? আগে কোথায় দেখেছি? কি হলো, ওখান দিয়ে উকি মারছেন কেন? বাড়িতে ঢুকতে চাইছিলেন নাকি? উঠুন, দাঁড়ান। আমার উত্তর না দিয়ে আপনি এক পাও যাবেন না এখান থেকে কোথাও। কি হলো বলুন, আপনি বাড়িতে কেন ঢুকতে চাইছিলেন? খাবারের জন্য আপনি এখানে এসেছিলেন? খিদে পেয়েছে আপনার? দেখুন আমি তো ভেতর থেকে আপনাকে খাবার এনে দিতে পারবো না, তবে আপনি একটা কাজ করুন, এই টাকাটা রাখুন। আজকে শিক্ষামন্ত্রীর মেয়ের বিয়ে, একটু মিষ্টি খাবেন। তুমি ভুল বুঝছো বাবা, আমি টাকা বা খাবারের জন্য আসিনি। তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে বাবা? তাহলেই আমি এখান থেকে চুপচাপ চলে যাব। কি কাজ? এটা তুমি শাওন মাকে দিয়ে দিতে পারবে? আপনি শাওন ম্যাডামকেও চেনেন, কিন্তু কিভাবে? এটা তোমায় বলা যাবে না। তুমি এটা শাওন মাকে দিয়ে দাও, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। দেখুন, আমি এইভাবে যে কোনো জিনিস শাওন ম্যাডামকে দিতে পারবো না। আপনি আগে বলুন আপনি কে? ঠিক সেই একরকম কর্তব্যবোধ। একদম বাবার ছেলে হয়েছ তুমি,